ভারতের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে যাই, আসলে বাংলাদেশকে আপনারা যতই অবজ্ঞা করেন বা যতই হালকাভাবে নেন, বাংলাদেশেও কিন্তু এখন বর্তমানে এরকম টিম নাই যেটা ভাবতেছেন আপনারা। আসলে আমাদেরও কিন্তু হামজা চৌধুরী চলে এসেছে। হ্যালো গাইজ, আমি হৃদয় আপনাদের সাথে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমার সাথে একজন ফুটবল লাভার এবং ফুটবল বিশ্লেষকও বলা যায় আছেন। তো ওনার সাথে আজকে আমরা অনেক কিছু জানতে চাইবো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ফুটবল নিয়ে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কি জানেন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ 25শে মার্চ? ভাই সেটা দেখার অপেক্ষায় আছি। আচ্ছা ওকে, তো আছেন তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বরাবরই আমরা শুনে আসি যে ভারত বাংলাদেশ ফুটবল টিম হোক অথবা ক্রিকেট টিম হোক, তারা কখনোই ভয় পায় না। আপনি কি কখনো শুনেছেন? আসলে ভারতের দর্শকরা বরাবর এই ধরনের কথা বলে থাকে। আসলে ভারত কিন্তু সবসময় আমাদেরকে কঠিন প্রতিপক্ষ হিসাবেই নেই, আর যে কারণেই কিন্তু ভারত সবসময় দেখবেন আমাদের বিরুদ্ধে সবসময় শক্তিশালী টিমটা গঠন করে মাঠে নামে। আচ্ছা, তো আপনার কাছে আমার মূল প্রশ্ন, যে তারা যদি ভয় নাই পায়, মানলাম তারা ভয় পায় না, কিন্তু যদি ভয় নাই পায়, 40 বছরের উপরে একটা ফুটবলার, সে এখন অবসরে চলে গিয়েছিল, রেস্ট করবে, বিশ্রাম করবে, তারপরে তাকে ফিরিয়ে আনা হয়েছে। সে আর কেউ নয়, সে হচ্ছে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী। তো এই নিয়ে আপনার কাছে আমার আসলে একটু বিশ্লেষণ করবেন জিনিসটা, তারা যদি ভয় নাই পায় কেন আনলো? আপনি যে প্রশ্নটা করলেন ভাই, আমাদেরকে তারা ভয় পায় না, আসলে আমাদেরকে ভয় পায় না, তাহলে 42 বছর পরে একটা প্লেয়ারকে কিন্তু অবসরে তার কিন্তু এখন রেস্টে থাকার সময়। হ্যাঁ, তারপরেও ফ্যামিলি নিয়ে একটু মজা মাস্তি করবে, ইলিশ ভাজা খাবে, ইলিশের চটচড়ি খাবে, কিন্তু সেই লোকটাকে আবারও কামব্যাক করানো হয়েছে, সেটাও আবার বাংলাদেশের বিরুদ্ধে। এখন বুঝতেই পারছেন আসলে ভারত কতটা এগিয়ে রাখতেছে, বিতু বলা চলে, বাংলাদেশকে কতটা ভয় পায় ভারত। এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন সুনীল ছেত্রীর ফিরে আসার মাধ্যমে। ভারত 120 কোটি জনসংখ্যার একটা দেশ, 140 কোটি প্লাস, 140 কোটি প্লাস। তো এত মানুষের ভিতরে কি একটা স্ট্রাইকার পেল না? আবারও সেই বৃদ্ধ, সম্মান দিয়ে বলছি, যদিও তার আসল বয়স হয়ে গেছে, একজন ওই সুনীল ছেত্রীর কাছে আবার যেতে হলো, একটা স্ট্রাইকার তারা পেল না। আসলে আমি বলছি না, ভারতের দর্শকরা যতই বলে বা ভারত এই ফুটবল ক্লাবের থেকে যত ধরনের অবজ্ঞা করুক বাংলাদেশ ফুটবল বা বাংলাদেশ ক্রিকেট টিমকে, আসলে দিন শেষে কিন্তু ভারত সবচেয়ে বড় শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে নেই কিন্তু বাংলাদেশকে। অবশ্যই আমরা 25 তারিখে সেটা দেখিয়ে দেব, ইনশাল্লাহ আমরা জয়লা করতে পারি। আচ্ছা, তো সুনীল ছেত্রীকে তারা যে আবার ফিরিয়ে আনছে, এটা কিন্তু আসলে আমাদের বাড়ি হচ্ছে নেত্রকোনা। তো নেত্রকোনার একটা প্রবাদ আছে, মুরব্বীরা বলে যে বিড়াল কিন্তু কম ঠেলায় গাছে ওঠে না। তো ওই যে সুনীল ছেত্রীকে তারা যে আবার যে টিমে কামব্যাক করাইছে, এটা কিন্তু কম প্রেশারে না। সুনীল ছেত্রী অবসরে যাওয়ার পরে ইন্ডিয়ান টিম সম্ভবত, আমি কনফার্ম না, 4-5টা ম্যাচ খেলছে, 4-5টাই হারছে। আসলে ইন্ডিয়ান টিমটা কিন্তু মানতেই হবে, সুনীল ছেত্রী কিন্তু একজন বড় মাপের ফুটবলার, নিঃসন্দেহে বড় মাপের ফুটবলার। তবে ভারতের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে যাই, আসলে বাংলাদেশকে আপনারা যতই অবজ্ঞা করেন বা যতই হালকাভাবে নেন, বাংলাদেশেও কিন্তু এখন বর্তমানে এরকম টিম নাই যেটা ভাবতেছেন আপনারা। আসলে আমাদেরও কিন্তু হামজা চৌধুরী চলে এসেছে। দেখা হবে 25 তারিখে ভারতের বিপক্ষে, কিন্তু আমরা জয়লাভ করে ফিরবো 25 তারিখে, সেটা দেখিয়ে দেব আমরা। এখন আমার কথা হচ্ছে, আমরা জামাল ভুঁইয়া, তারিক কাজী দিয়ে আমরা ফাইট করতে পারি, তো এখানে আবার হামজা চৌধুরী যুক্ত হয়েছে। নিঃসন্দেহে হামজা চৌধুরী যুক্ত হওয়াতে বাংলাদেশ টিম আরো শক্তিশালী হয়েছে, এবং বাংলাদেশের এই ছেলে হামজা চৌধুরী, সেটা আসলে আমাদের বাংলাদেশের দর্শকদের জন্য আসলে ভাগ্যের একটা বিষয়, একটা প্রাপ্তির একটা বিষয়, যে হামজা চৌধুরীর মতো বড় মাপের একজন ফুটবলার লিস্টার সিটির মতো একজন এত বড় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে। ভেবেছেন কি না আমি জানি না, আমি কখনো ভাবিনি যে আমরা এরকম একটা ফুটবলারকে পাবো। অবশ্যই এটা আমাদের জন্য একটা ভাগ্যের বিষয় যে হামজা চৌধুরী চলে এসেছে। আর হামজা চৌধুরী চলে আসাতে অবশ্যই আমি বাংলাদেশকে ভারতের সাথে বলে গিয়ে রাখবো বাংলাদেশকে। আচ্ছা ওকে, তো আপনি আশাবাদী এবং আমরা আশাবাদী যে 25 তারিখে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জয়লাভ করবে, ইনশাল্লাহ। অবশ্যই জয়লাভ করবে, সেটা দেখিয়ে দেবো, সেটা 25 তারিখে বুঝিয়ে দেবো।